আপনার সঙ্গে যে সম্পর্ক হচ্ছে এটা আমার সৌভাগ্য। এই আপনার বড় মনে পরিচয়। আপনি তো জানেন এ আমার একমাত্র মেয়ে। আমার সম্পত্তি, জমি জমা সবকিছুই নন্দিনীর। এ কথা কি আর বলার অপেক্ষা রাখে? মা নন্দিনী, প্রণাম করো। নমস্কার। 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 হ্যালো, আপনার মিষ্টি খান। দাদা ফোন। এক্সকিউজ মি। ঠিক আছে, তুমি কি নিয়ে পড়ছো মা? আর্টস নিয়ে পড়ছি। কোন একজন মহিলা ফোন করেছেন। মহারাজ কলেজ। আচ্ছা আচ্ছা। হ্যালো। এনে ধর। জিতেন্দ্র, এই এই পরে ফোন করতে পারিস না। এখনই সময় হলো তোর ফোন করবার, পরে ফোন কর। এই ফোনটা কেটে দিলে ডিরেক্ট বাড়িতে চলে আসবো। আচ্ছা বল। আপনি একটা বড় ভুল করতে যাচ্ছেন। যদি মেয়ের বিয়ে দিতেই হয় তাহলে ভালোভাবে দিন, আমার উপরে রেগে নয়। যার সাথে ওর বিয়ে দিচ্ছেন ওকে দেখেছেন একবারও? মনে হচ্ছে যেন গোয়াল থেকে মোষকে তুলে আনা হয়েছে। নন্দিনীর পায়ের ধুলোর যোগ্য। হ্যাঁ, এই তাতে তোর কি এসে যায়? এর সঙ্গে তোর কি সম্পর্ক? আমিও তো আপনাকে এটাই বলছি। অকাজের কাজ করে নিজের সময় নষ্ট করবেন না। আপনি যাই করুন না কেন, নন্দিনীর বিয়ে আমার সাথেই হবে। এই 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 প্রাণে মেরে ফেলবো তোকে। কি ব্যাপার গৌরী বাবু? না না, কোনো ব্যাপার নয়। এই আমার ছোটবেলাকার বন্ধু। কেন চেঁচাচ্ছেন আপনি? আমার উপর এরকম চেঁচামেচি করলে কোনো লাভ হবে না। সবাই নিশ্চয়ই আপনাকেই দেখছে। একটু হাসতে হাসতে ফোনটা রেখে দিন। হ্যাঁ, সন্ধেবেলা দেখা হবে। হ্যাঁ, সন্ধেবেলা দেখা হবে। কার ফোন কখন দিতে হয় তুই জানিস না? ওটা কি জিতু ছিল? এনে মাস্টার মশাই, সব ঠিক আছে তো? এই সামারে যখন কলেজে ছুটি পড়ে যাবে ওই সময় বিয়ের দিন ঠিক করে নেবো। আপনি হ্যাঁ, যা ভালো মনে করেন। খাওয়া দাওয়া করে নিন। নন্দিনী, হুম। তুই কি এই বিয়েতে রাজি? না, তাহলে ওখানে এত ভালোভাবে বসেছিলি? এমনি বাবাকে খুশি করার জন্যই আমি ওখানে বসেছিলাম। এই বিয়েটা হবে না মা। এত বিশ্বাসের সাথে কি করে বলছিস? জিতু আমাকে বলেছে। জিতু তোর বাবার থেকেও বড় মানুষ বুঝি। তোমার স্বামী তোমার কাছে মহান, জিতু আমার কাছে ভালোবাসা। তুমি এখন যাও, আমি স্নানে যাব। সে কি, তুই স্নান করে তৈরি হয়ে বসিসনি? ওই বুনো মোষটাকে দেখার জন্য আবার আমায় স্নান করে বসতে হতো নাকি? দাদা, সবাইকে যে ভয় দেখায় তাকেই ভয় দেখাচ্ছে ওই জিতু। ওর নাম শুনেই আমার কাঁপুনি উঠছে। ওকে আমি সামার হলিডেতে মারবো ভেবেছিলাম, কিন্তু ততদিন আমাকে শান্তিতেও থাকতে দেবে না। আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সঙ্গে খেলা শুরু করেছে ও। আমি ওর সাথে ওই প্রেম নিয়েই খেলা করব। আমি একটা প্ল্যান বানিয়েছি। ওই প্ল্যানেই ওকে টুকরো টুকরো করে, কিন্তু এই খবরটা যেন আমার মেয়ে না জানে। এদিকে আয়। চিঠি আছে আপনার নামে, চিঠি। মামা, দিয়ে দিয়েছি। গিরি, হ্যাঁ দাদা। কাল যেন মন্দিরে কোনো ভক্ত না ঢুকতে পারে সেরকম ব্যবস্থা কর। মন্দিরের কাছের ওই নির্জন বড় পাহাড়টায় আমরা জিতুর লাশটাকে গায়েব করে দেবো। আরে এটা তুই কি বলছিস? হ্যাঁ মামা, ওরা আমাকে মারার প্ল্যান করেছে। এই কথা তুই কিভাবে বলতে পারিস? স্ট্যাম্পের এই খামটা দেখে ওরা নিজেদের প্ল্যান অনুযায়ী যখন এখানে আসবে তখন আমি যে কোনো ভাবে পাহাড়ি মন্দিরে ওদের নিয়ে আসবো। তুমি বন্ধুদেরকে নিয়ে ওখানে অপেক্ষা করো, যা হওয়ার ওখানেই হবে। আরে এই মারামারি কিসের জন্য? এসব তুই ছেড়ে দে। এটা কিছুতেই হতে পারে না। যদি ভুল হই মামা, আর যদি নন্দিনী আসে তাহলে তো দেখা হবে না। এর জন্যই আমি তোকে বলেছিলাম ভালোবাসার আঘাত খুবই গভীর হয়। আমিও বলেছিলাম না যে ভালোবাসার জন্য সব সইতে রাজি। নন্দিনীর জন্য যেরকম মরতেও আমি রাজি, মারতেও রাজি। ফ্রেন্ডস, জিতু যেটা বলেছে সেটা যদি সত্যি হয়, জিতু ওদেরকে নিয়ে এখানেই আসবে। তখন আমরা ওদেরকে দেখে নেব, মেরে ফেলবো ওদেরকে।
আছে। শেষ করে যাও, মেরে ফেলবো একদম। আচ্ছা পাঁচশো দিতে পারছি, ধর ওদিকে, ওদিকে যাও, তাদের ধর। কি ভাই, ও তো এখনো এলো না। তোর বেশি তারা মনে হচ্ছে যে। আরে এ তো জিতুর ডাক। এই সবাই তাড়াতাড়ি চল। শেষ করে দে, শেষ করে দে একদম। জিতু, জিতু তোর কি হয়েছে জিতু? বল, কিছু বল না। কোনোদিন আমার একটা কথা শুনলে না, ভালোবাস বলে ছেলেটাকে বিগড়ে দিলে, শেষমেশ একটা কষাইয়ের হাতে মার খেলো। টাকার জন্য যারা মানুষ মারে তারা ভালোবাসা কি বুঝবে গো? শোনো, ও আমাদের একমাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। চুপ করো, চুপ করো তুমি। জিতুর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আরে অকম্মার দল, ওকে জ্যান্ত ছেড়ে দিলি, মেরে ফেলতে তো পারতিস। শয়তানের দল। আরে কাউকে অ্যাটাক করলে তাকে মেরে না ফেলা অব্দি ছাড়া উচিত নয়, বুঝেছিস? হ্যাঁ, ওই জিতুকে দেখতে ওরকম, কিন্তু মাথায় দারুণ বুদ্ধি দাদা। কাল যদি ওখান থেকে আমরা না পালাতাম, স্টুডেন্টরা আমাদের টুকরো টুকরো করে দিত। অন্তত সম্মান তো থাকতো। এই অন্তত জিতুর বডি টানলে কাঁধে নিয়ে ঘুরতে পারতাম। যত টেনশনে ফেলে দিলি আবার। এই ওই মার খাওয়া ছেলেটা এবার কিন্তু আমাদেরই মারতে আসবে। এবার আমাদের সাবধানে থাকতে হবে, বুঝেছিস? এখন কি করব দাদা, হ্যাঁ, নন্দিনী দিদিমণিকে যদি কোথাও লুকিয়ে রাখি তাহলে? কোথায় লুকোবো ওকে? যদি শোনো তাহলে বলতে পারি আমি। ওকে ওর দাদু দিদার কাছে পাঠিয়ে দাও দাদা। শ্বশুরমশাইয়ের বাড়িতে? কিন্তু এতদিন পর কি মুখ নিয়ে ওখানে যাব? তাও একবার ভেবে দেখো দাদা। কারেক্ট। বিয়ে পর্যন্ত নন্দিনী ওখানে সেফ থাকবে। জানিস তো আমার শ্বশুর মানুষ নয়, রাক্ষস। কোথায় আছে ও? ও মনে হয় বাড়িতেই আছে। এই নরসিং, বলুন বাবু। গাড়ি বার কর। ঠিক আছে। এই তোরা এখানেই দাঁড়া। বাবু, এত সাহস তোর? পাশের বাড়ির মহিলার সাথে মস্তি করছিস তুই? বেরিয়ে আয়। বাবু মাফ করে দিন বাবু, ভুল হয়ে গেছে। এই, নিয়ে আয় জ্বলন্ত কাঠটা। বাবু ভুল হয়ে গেছে বাবু, বাবু মাফ করে দিন বাবু। আর শোন, দ্বিতীয়বার যদি এই ভুলটা করেছিস, তোর সাথেও কিন্তু এটাই ঘটবে। এই, মেয়েরা যদি অন্যায় করে তাহলে তার অন্যায়ের কারণ পুরুষরাই হয়, সেটা মাথায় রাখিস। জীবনটা নিজের মতো করে তৈরি কর। বাবু, 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 জীবনটা নিজের মতো করে তৈরি কর।
চেক। হ্যালো, জিতেন্দ্র, নিজামপেট থেকে। এই তুই ওখানে পৌঁছে গেছিস? পৌঁছোইনি, এখানেই আছি এখন। কি বলি? নন্দিনীকে নিয়ে আমি ফিরছি। শহরে পৌঁছেই আপনাকে ফোন করব, আমার ফোনটা ধরবেন। এই যদি যদি তুই কোনো গোলমাল বাপু, এই বাপু, দাদা। এদিকে আয়। তুই যে তোর মা বাবাকে চিনিস? হ্যাঁ, চিনি। তুই দেখলে চিনতে পারবি? দাদা। যা, ওদের মারতে মারতে এখানে নিয়ে আয়, যা। এই চলো আমার তোরা সাথে। সবাই যা। এই বাপু, ও নন্দিনীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। মুম্বাই আসার সমস্ত রাস্তার ওপর নজর রাখ, যেখানে দেখতে পাবি মেরে ফেলবে। দিদিমণি তোর সাথে আরে, আছে দাদা। এই, চল যা। চল সবাই। এই ভাস্কর বাবু, ভাস্কর বাবু, এই ওদিকে যা, তুই ওদিকে যা। ভাস্কর বাবু, আচ্ছা পালিয়ে যাবেন কোথায়? দেখছি। এই বুড়ি, এদিকে আয়, এদিকে আয়। ছেড়ে দাও বাবা, এদিকে আয়। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। বল কোথায় আছে ভাস্কর বাবু? ওরা মন্দিরে গেছে বাবা। পেয়েছিস ওদের? দাদা, পেয়েছিস ওদের? এরা সবাই মন্দিরে গেছে। মন্দিরে? হ্যাঁ। আরে যা, গিয়ে ওদের ধরে নিয়ে আয় ওদেরকে এখানে। আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিস তুই জিতু? হ্যাঁ, আয়। প্ল্যানটা তুই খুব ভালোই করেছিস। যেমনটা তুই বললি, নন্দিনীকে নিয়ে গিয়ে আমরা সব ব্যবস্থা করে রাখবো, কিন্তু ওরা যদি দিদি জামাইবাবুকে কিছু একটা করে দেয়? বাবা মা খুব সেফ জায়গায় আছে, ওদেরকে খুঁজে পাবেন না। এমন কোন জায়গা আছে? আরে ওরই বাড়িতে। গৌরীশঙ্করের বাড়িতে? হ্যাঁ, ওর বাড়িতে কি করে পৌঁছলো? প্রতিবেশীরাই ওর মাকে ম্যানেজ করেছে। এইসব কি হচ্ছে দিদি? চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। সাবধানে নামো। আসুন। খুব ভালো প্ল্যান করেছিস ভাগ্নে, কিন্তু উনি যদি দিদি জামাইবাবুকে দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল নেই, কারণ ওরা জানেই না আমার বাবা মাকে। বেয়ান, চিকেন সত্যি দারুণ। তোমার রান্না, বেয়ানের রান্না খেয়ে দেখো কি দারুণ। কখন কি হয়ে যায় আমি সেই চিন্তায় আছি, আর তুমি চিকেন নিয়ে পড়ে আছো। দেবী, ভয় পাবেন না, আমি আসছি। দেবী। হ্যাঁ, কি হয়েছে? আরে তোমার বাবা দুর্গাপ্রসাদ, সে নিজেকে খুব 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 মহান ভাবে। তার কথায় ভরসা করে আমি নিজের মাথায় টেনশন নিয়েছি। জিতু নন্দিনীকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। কি হয়েছে বোন? কোনো ভালোবাসাবাসির ব্যাপার নাকি? এরা কারা? আমাদের আত্মীয় হয়, ঔরঙ্গাবাদ থেকে এসেছেন। আত্মীয়? আমি তো এনাদের কোনোদিন দেখিনি। আমিও তো আপনাকে আগে কোনোদিন দেখিনি। এই চুপ করুন, আপনি বাজে কথা বলবেন না। কে আপনি? আমাকে কেন দেখবেন আপনি? হ্যাঁ, শোনো না, একটু শান্ত হও। এনারা তোমার ব্যাপারে কিছু জানেন না, আপনারা এর কথা কিছু মনে করবেন না। কিন্তু নন্দিনী আসবে, ও এখানে অবশ্যই আসবে। ওই জিতুর বাবা মাকে ধরে আনতে আমি লোকজন পাঠিয়ে সেখানে নিয়ে আসবে। কিন্তু ওদের। ওরা আছে কোথায় দাদা? মন্দিরে গেছে ওরা। কোন মন্দিরে গেছে? এই আপনার কি লেনাদেনা আছে ওর সাথে? এই আপনি খাচ্ছেন, খেতে থাকুন আপনি। বোন একটু দই দাও তো। আরে দই এনে দাও এদের। মিষ্টি দই। এই পাঁপড়টা কোথা থেকে কেনা বোন? দারুণ খেতে আর বেশ কুড়কুড়েও। আরো জোরে চালা। কোথায় উধাও হয়ে গেল মালটা? হ্যালো, ওই তো শালা, ধর। ধর। পালাতে না পারে, ধর। ধর। মুখ বন্ধ কর, ধর ওকে। কেন পালাতে না পারে? শালা!
জানা সালা ধর না। কি রে, কাটা পাঠার মতো দৌড়াচ্ছিস সালা সব কটা। এই অবস্থায় ও যদি আমাদের ধরে ফেলে সালা সব কটা পড়ে যাবো আমরা। আচ্ছা তো এই তোদেরকে আমি আবার বলছি, কিন্তু যা করার এক্ষুনি কর। এই সতীশ, যা যা করার তাড়াতাড়ি কর, ওই লাঠিটা তোলকে। তোর আবার পালাচ্ছিস কোথায়? তোদেরই কিছু করতে হবে, যা। কোথায় পালাচ্ছিস ভাই? আমি কিচ্ছু জানি না দাদা, আমাকে মারবেন না প্লিজ। তুই আমাকে মারতে চাস? এবার দেখ তোর কি হাল করি। ভালোবাসা আর স্টুডেন্টদের সাথে কখনো পাঙ্গা নেওয়া উচিত নয়। এটা ভেবে খুশি থাক যে তোর জীবন ভিক্ষা দিলাম। এত দেরি হচ্ছে, ওই অকর্মগুলো এখনো ফোন করছে না কেন? শুনছো, চা খাবে একটু? চেয়েছি, আমি চেয়েছি চা। চা খেয়ে কি আমার এই টেনশন যাবে? আচ্ছা দাদা, আপনি ফিল্ম টিলিম দেখেন নাকি? এসব কথা বলবার সময় এটা না না, সে কথা নয়, আপনার রাগটা ঠান্ডা করতে চাইছি। ঠান্ডা করবার কোনো প্রয়োজন নেই, এখানে ভেতরে আগুন লেগে গেছে। ও আরে তোমার সমস্ত আত্মীয়রা কি এইরকমই? আরে আপনি ওকে বকছেন কেন? আরে আর একটা কথা বললে গলা টিপে দেব। হ্যাঁ জিতো, কি ব্যাপার, খুব তাড়াতাড়ি চিনে ফেললে? এই হাসবি না, হাসবি না, কাঁদিয়ে ছাড়বো। একটু পরেই তোর বাবা মাকে টপকে দেবো, তারপর লাশের ওপর শুয়ে শুয়ে তোকে কাঁদতে হবে। প্রস্তুত থাকবি, প্রস্তুত। দেখি ফোনটা আমায় একবার দিন তো। আপনাকে ফোনটা কেন? মা বাপকে টপ কাপার দরকার কি, আমি ওকে বুঝিয়ে বলছি। এই আপনি বসুন, বসুন, বসুন। আর তুই শোন, শোন, শোন। যদি তোর বাবা মাকে জ্যান্ত দেখতে চাস তাহলে 5 মিনিটের মধ্যে নন্দিনীকে এখানে পৌঁছে দেবে। সেটা কখনো হবে না। কিছুক্ষণের মধ্যে আমাদের কলেজে আমার আর নন্দিনীর বিয়ে হতে চলেছে। নিজের বুদ্ধি খরচা করে এবার এটাকে আটকানোর চেষ্টা করুন দেখি। আপনি যে বললেন বিয়ে হচ্ছে এখানে, কই কাউকে তো দেখতে পাচ্ছি কি না। করে দেখবেন? সবাইকে বিয়েতে ইনভাইট করবে কি করে? এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ? এটা ফিক্স ম্যারেজ। আমি তোকে নিয়ে পালিয়ে এসেছি এই, বাবাকে এই, 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 বুদ্ধু যাচ্ছিস বানিয়ে। কোথায়? এদিকে দাঁড়া। হ্যাঁ, কি বলছেন? এখানে কি কোনো বিয়ে হচ্ছে? এখানে বিয়ে? এটা কলেজ, কোনো বিয়ে বাড়ি না। এই, এখানে নন্দিনীর নামের কোনো মেয়ের সাথে জিতু নামের কোনো ছেলের বিয়ে হচ্ছে। নন্দিনী মানে গৌরী গুন্ডার মেয়ে, তাই তো? এই গৌরীকে তুই জানিস? না জানি না। আমি আরে দাদা, কেন গুল মারছেন? আপনি গুন্ডা। কি সময় এলো আমাকে আমার পরিচয় দিতে হবে? এই আমি গৌরী ও শঙ্কর। সত্যি? হ্যাঁ আমি। দাদা আপনাকে হাত জোর করছি, পায়ে ধরছি, হ্যাঁ, আপনাকে ঠিক আছে, চিনতে ঠিক আছে, পারিনি। ঠিক আছে।